যাইছো তুমি? স্কুলে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই ব্লগটি আমি শুট করেছি মের 19 তারিখে। আজকে অনেক বাতাস কিন্তু গরম, 23 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো আমার ছোট মেয়ের ওয়েলকাম ক্লাস আজকে, আমরা যাচ্ছি। আর 10 মিনিট আছে, 2 ঘন্টার ক্লাস হবে, ওয়েলকাম ক্লাস হবে। স্কুলে যাই রাইনি তুমি? আমরা মাহনুরের স্কুলে কই যাইছো তুমি? স্কুলে। স্কুলে আইছো নি? তো 2 ঘন্টার ক্লাস। তো এদের স্কুল বন্ধ ছিল, এজন্য টিচাররা সবাই জিমনাস্টিকে আমাদের মিটিং হয়, প্রজেক্টরে সবকিছু বুঝাই দেয়। আর আমার মেয়ে মানে ওদের গ্রুপকে টিচাররা নিয়ে যায় ক্লাসে। 2 ঘন্টাই ক্লাসে থাকে আর বাবা মারা বসে সব ইনফরমেশন কালেক্ট করেন। তো আমাকে 1 ঘন্টার মধ্যেই নিয়ে যায় এসে, কারণ আমার মেয়ে কান্নাকাটি করেছে। কারণ হচ্ছে আমার মেয়ে কখনো ডে কেয়ারে দেইনি, এই জন্য উনি কান্নাকাটি করেছেন আমাকে না পেয়ে। খুব সুন্দর গিয়েছেন গ্রুপের সাথে, যাওয়ার সময় মেবি উনি মনে করেছেন আমিও যাব সাথে। তো আমিও গেলাম ক্লাসে, ওরা অ্যাক্টিভিটি করালো, প্রেজেন্টেশন হলো, খেলাধুলার মধ্যেই আর কি। 2 ঘন্টা হয়েছে। সেপ্টেম্বরে বলল যে এইবার 13টা গ্রুপ হবে কেজি, কারণ এই স্কুলটা অনেক বড়। প্লাস এখন শুনছি, আগেগুলো শুনিনি, এখন ওয়েলকাম ক্লাস আছে কেজি, যারা ধরেন বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে এসেছেন বাচ্চা কেজিতে যাবে। তো ওয়েলকাম ক্লাস আছে 2টা। আমরা বিকেলবেলা 7টার পরে আমার বড় মেয়েকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন এবং অলিম্পিক স্টেডিয়ামে আসি। তো পার্কিং কস্ট এখন হচ্ছে $14.25 পার ডে। এটা দিয়ে আপনি বায়োডোম এবং ইনসেক্টেরিয়ামেও যেতে পারেন। আমরা আসলামই একটু সময়ের জন্য, তো ভালো করে ইউজ হয়নি। আর আমরা কোনো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যাইনি, 7টার পরে এমনিতেই বন্ধ থাকে। তো আমরা বিকেলবেলা আসলাম বড় মেয়েকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে। আমরা ঢুকবো না, জাস্ট এখানে পে করে নিলাম, কারণ এদিকে কোনো পার্কিং পাওয়া যায় না, ফ্রি, সবই রিজার্ভড এরিয়া। তো আগে ছিল $12 না $13 গত বছর মনে হয়, আর এখন হলো দেখলাম প্রায় $15। এই যে টিউলিপ, রাইদা ভিয়েছি দে ফ্লাওয়ার নতুষ্পা ডোন্ট টাচ। এখন আবার আমার মেয়ে কিছুটা হলেও বুঝে, যেমন আমি বলেছি টাচ না করতে, তারপর সে আর টাচ করেনি, ফুল ছিঁড়েনি। আমারে ধরো, un jardin botanique. On est arrivé. C'est où ça? On va aller où? Ça c'est quoi? Waouh, il y a des fleurs. এদিকে আরো সুন্দর কালারের টিউলিপ আছে। আসলে ভিতরে গেলে আরো সুন্দর সুন্দর অনেক রকমের টিউলিপ দেখা যেত, যদিও 7টা হয়ে গিয়েছে। আর অনেক বড় বোটানিক্যাল গার্ডেন, আমার এই মেয়েকে নিয়ে এত জায়গা হাঁটা সম্ভব না, কারণ সে দৌড়াদৌড়ি শুরু করে আর ওর পিছনে দৌড়তে হয়। আর টিউলিপ বেশি দিন থাকেও না, মে মাসের লাস্টেই শেষ হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ থাকবো, সামনেই পানি দেখছি, তো আমার মেয়ের চোখ চলে গিয়েছে পানির দিকে। তো আর অন্য কোথাওই যাওয়া যাবে না, পানি এসব বাচ্চারা অনেক পছন্দ করে। তো বিপদ হচ্ছে পানি সামনে, পানি দেখায় এখন, আর আমার মেয়ে কোথাও যাবে না, সে এখানে বসে পানিতে খেলবে। তো সমস্যা এটাই, পানি টানি থাকলে আর কি আর কোথাও নিয়ে যাওয়া যায় না। তো টিউলিপ সুন্দর সুন্দর কালারই আছে, সামনে হচ্ছে একদম হট পিঙ্ক।
এখানে যদি পানির ফোয়ারা না থাকতো তাহলে আরো অনেকক্ষণ থাকা যেত, একটু যতটুকু ভিতরে যাওয়া যায় হাঁটা যায় হাঁটতে পারতাম, কিন্তু এই পানির কারণে আর বেশিক্ষণ ছিলাম না। আমরা পরে চলে যাই অলিম্পিক স্টেডিয়ামের ওইদিকে। আমিও এদিকে তাড়াহুড়া করে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে চলে গেলাম আমরা হেঁটে হেঁটে অলিম্পিক স্টেডিয়ামের ওইদিকে। তো বোটানিক্যাল গার্ডেন পুরোটা ঘুরে যদি দেখতে চান তাহলে আমি এখানে ইনফরমেশন দিয়েছি ভিতরে যাওয়ার ফিস কেমন, তো আপনারা দেখে নিতে পারেন এখানে। তো পানি যেহেতু ছিল আমরা এখন চলে আসলাম অলিম্পিক স্টেডিয়ামে। একটু এখানে মেয়েকে রাখবো, সে একটু দৌড়াদৌড়ি করবে, টায়ার্ড হবে। আর কালকে ওয়েডনেসডে, কালকে ওর থেরাপিস্টরা আসবে, এর জন্য আর তাড়াহুড়া নেই, স্কুল নেই। বোটানিক্যাল গার্ডেন আর অলিম্পিক স্টেডিয়ামে এসে অনেক দিন পরে, অনেক দিন কি প্রায় 3 বছর পরে মশার সাথে দেখা হয়েছে। আমার একটা ছবির মধ্যেও হঠাৎ দেখি যে আমার সাথে সেলফি করছে মশা। Ici, ici, Laïda, viens ici. Maman. তো খুবই ভালো জায়গায় আসছি মেয়েকে খুবই টায়ার্ড করার জন্য। এইসব বাচ্চাদের টায়ার্ড করতে হয়, আর আমাদের জন্য সুইমিং অনেক ভালো একটা অ্যাক্টিভিটি, কারণ পানির মধ্যে অনেক এনার্জি লাগে। আর ক্যাম্পে যখন গিয়েছিল প্রত্যেক দিন সুইমিং হতো। এবার তো আর আমি আসলে সিট পাইনি, তো আমি সুইমিং ক্লাসে দেওয়ার জন্য ওয়েটিংয়ে আছি। জুনের 3 তারিখে অ্যাডমিশন, তো ইনশাল্লাহ, কিন্তু সেটা হবে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন 30 মিনিটস করে। ওর জন্য যেটা দরকার সেটা তো করতেই হবে। আর 2 মাস বাসায় বসে থেকে কি করবে। গত 2 বছর যেই ক্যাম্পে গিয়েছিল সেটাতেও দেওয়া যেত এইবারও, কিন্তু আমি আর অ্যাডমিশন করাইনি, কারণ অনেক দূরে, আনা নেওয়া করতেই 2 ঘন্টা প্রায় শেষ। তো আমারই অথবা আমার হাজবেন্ডের আনা নেওয়া করতে হতো ওকে, তো অনেক সময়ের দরকার, আর সপ্তাহে 5 দিন, এই জন্য বাদ দিলাম। আর বাকি ক্যাম্পগুলোতেও আর পেলাম না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।